হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি গত রাতের ভাত দিয়ে কিন্তু টেস্টি মুখরোচক ভাত ভাজার একটি রেসিপি। তো ভাত থেকে যায়, অনেক সময় কি হয় ভাত থেকে যায়। তো এই ভাতটাকে আমরা ফেলে না দিয়ে ভাতটাকে কিন্তু সুন্দর মুখরোচক একটি কিন্তু খাবার তৈরি করা যায়। তো বন্ধুরা, তোমরাও যদি বাড়িতে এরকম ভাত থেকে যায় আগের দিনের ভাতটা, তো তোমরা কিন্তু ফেলে না দিয়ে এই ভাতটাকে সুন্দর করে কিন্তু এইভাবে কিন্তু রান্না করে খেতে পারো। দারুণ লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তো গত রাতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো অনেক ভাত বেঁচে ছিল। ভাতটা আর আমাদের রাত্রে খাওয়া হয়নি, বাইরে থেকে আমরা খেয়ে এসেছিলাম। তো সকালে শরীরটাও কিন্তু একদমই ভালো লাগছিল না, তো কি করব। তো ভাবলাম এই ভাতটাকে দিয়ে কিন্তু দারুণ একটি রেসিপি তৈরি করা যাক। তো ভাতটা দিয়েই কিন্তু আমরা সুন্দর কিন্তু একটি সকালের খাবার তৈরি করে ফেলেছি, আমাদের সকালে আর রান্না করতে হয়নি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা কিন্তু ভাত ভাজার জন্য এখানে নিয়েছি একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর কারি পাতা নিয়েছি। তো একটি কড়াইতে কিন্তু আমরা 4 চামচ মতন সাদা তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমরা কিন্তু দিয়ে দেব সর্ষে, কালো সর্ষে দিয়ে দেব, আর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আমরা দিয়ে দিয়েছি। এবার দিয়েছি আমরা রসুন, কারণ রসুনটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আমরা 15-20 কোয়া মতন রসুন দিয়েছি। আর আমরা এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করবো তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিন্তু একটু ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। এবার আমরা দিয়ে দেবো কারি পাতা, আর কারি পাতা দিয়েছি এর জন্য কারণ গন্ধটা খুব ভালো লাগে কারি পাতার, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, এই জন্য আমরা কারি পাতা দিয়েছি। কারি পাতা দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা কোচানো পেঁয়াজ দেব, আমরা ঝিরিঝিরি করে কেটেছিলাম পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আমরা একটু ভাজা ভাজা করে নেব। তো ফোড়নের সঙ্গে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কারি পাতা খুব ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব। আর দেখো আগের দিনের ভাতটা ছিল, কি করব, এত ভাত ফেলে দিতে ইচ্ছা করে বলো। আর সকালে শরীরটাও ভালো লাগছিল না, ভাবলাম এই ভাত দিয়েই কিন্তু একটি রেসিপি তৈরি করা যাক। তো আমরা কিন্তু ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। এই ভাতটাকে আমরা প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে জলটাকে কিন্তু চিপে চিপে আমরা একটি পাত্রে রাখবো। তো দেখো, আমরা বাসি ভাতটাকে ভালো করে চিপে চিপে আমরা কিন্তু একটি পাত্রে রেখে দিচ্ছি, যাতে জলটা না থাকে। তো ভালো করে আমরা জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কারি পাতা তো সবকিছু খুব ভালো করে কিন্তু ভাজাভাজি হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে গেছে, কারণ আমরা এখানে দিয়েছি কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো তোমরা সকলেই জানো কারি পাতা কতটা সুন্দর খেতে। যে কোনো রান্নার মধ্যে যদি একটু কারি পাতা দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা কিন্তু এবার একটি ডিম আমরা দেখো সাইড করে রেখেছি, আর পাশ থেকেই কিন্তু আমরা ডিমটাকে কিন্তু ভেজে নেব। তো ডিমটাকে আমরা একটু ভুজিয়ার মতন করে একটু ভেজে নেব। খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, করে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কারি পাতা সবকিছুর সঙ্গে ডিমের সঙ্গে মিশিয়ে মিশিয়ে কিন্তু আমরা নাড়বো। তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কিন্তু আমরা জল ঝরিয়ে রাখা ভাতগুলিকে দিয়ে দেবো। এবার লো টু মিডিয়াম আছে ভাতগুলিকে কিন্তু আমরা ভেজে নেব। আর এই ভাত ভাজা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, ছোটবেলার থেকে কিন্তু আমি এই ভাত ভাজা খেয়েছি, আমার খুব ভালো লাগে খেতে। তো এবার আমরা স্বাদ মতন লবণ দেব, আর একটু কালারের জন্য একটু হলুদ দেব, দিয়ে কিন্তু একটু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। আর এখানে আমরা একটু আদা গ্রেট করে দেবো, তাহলে কি হবে ভালো লাগবে খেতে, গন্ধটা, আদার একটা গন্ধ, ওটার জন্য বেশি ভালো লাগে খেতে।
তো একটু আদা আমরা গ্রেট করে দিয়েছি। এবার খুব ভালো করে সবকিছু আমরা নাড়াচাড়া করে নেব। তো দেখো আমরা সবকিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো খুব ভালো করে কিন্তু আমরা একটু মিশিয়ে মিশিয়ে নাড়ছি। আর নাড়াটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তাহলে কিন্তু খুব ঝুরো ঝুরো হবে। তো আমরা সামান্য একটু কিন্তু লেবুর রস দেবো, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো সামান্য একটু আমরা লেবুর রস দিয়েছি। এবার কিন্তু আমরা আবারও কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমরা চিনি দিয়েছি। চিনি দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে কিন্তু 2 মিনিট মতন কিন্তু আমরা ভেজে নেব। তো এবার ভাতের যেটুকু জল থাকে ওই জলটাকে ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। তারপর দেখবে আপনা আপনিই কিন্তু ভাতটা ঝুরো ঝুরো হয়ে আসবে। তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ভাত ভাজা। এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো ভাত ভাজাটাকে। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের ভাত ভাজার রেসিপি। দেখলেই বুঝতে পারবে না কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা আগের দিন যদি ভাত বেঁচে যায় থেকে যায়, তোমরা ভাতটাকে ফেলে না দিয়ে এইভাবে কিন্তু সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারো আমাদের মতন ভাত ভাজার রেসিপিটা। তো আমার তো খেতে খুবই ভালো লেগেছিল এই ভাত ভাজা। তো কিছুক্ষণ রাখার পরে পুরো ঝুরঝুরে হয়ে গেছিল ভাতটা, আর খেতে কিন্তু দারুণ লেগেছিল আমার। বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাসি ভাত ফেলে না দিয়ে কিন্তু এইভাবে ভাতটাকে ভেজে খেতে পারো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।